রব্বে কারীম বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি, বলো আমার নামাজ। মিনিমাম 30 মিনিট কেউ উঠবেন না, তারপরে প্রয়োজনে ছুটি দেব। বলো আমার নামাজ। এশার যে নামাজটা আদায় করেছেন কার খুশির জন্যে? বলো আমার কুরবানি। কুরবানি 3টি শব্দে ব্যবহৃত হয়েছে, তার ভিতরে একটি হচ্ছে নুসুক। নুসুক শব্দের অর্থ হচ্ছে কুরবানি। এই কুরবানি মানে হচ্ছে সময়ের কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি, সম্পদের কুরবানি। ঠান্ডার আসন, মাটির উপরে বসে আপনারা কষ্ট করে যে আলোচনা শুনতেছেন, এই যে সময় পার হয়ে চলে যায়, এটা সময়ের কুরবানি। শরীরে যে কষ্ট হয়, এটা শরীরের কুরবানি। আমার সময় যেহেতু আমি স্বল্প নেব, এই জন্য সংক্ষেপে বলে যাব। আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার পরিবার, আমার চাষাবাদ, আমার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, রাজনীতি, পার্লামেন্ট, সব কিছু করা লাগবে একজন মালিকের সন্তুষ্টির জন্য। পুরুষের মতো আওয়াজ দিয়ে বলেন তো দেখি, সেই মালিকের নাম কি? এবার আরেকটু নিয়ত করে বসেন, ভালো করে নিয়ত করে বসেন। আমল বিল আরকান, আমল করার উদ্দেশ্যে নিয়ত করে বসেন। সামি'না ওয়া আতা'না, কোরআন হাদিস থেকে যদি সত্য হয় শুনবো যা, মানবো তা, ঠিক কিনা? এবার নিয়ত করে বসেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ। দুনিয়ার সমস্ত চিন্তা চেতনা থেকে আমি আমার তাওজ্জু, আমার মুখটা ফিরাইয়া দিলাম। এই মুহূর্তে নিয়ত করেন কার দিকে? আরো জোরে আল্লাহর দিকে ফিরিয়ে দেন। দুনিয়ার সব বাতিল, ওমা আনা মিনাল মুশরিকিন শেষাংশে, যেহেতু সময় স্বল্প। এই মুহূর্তে আপনাকে ওয়াদা করা লাগবে, দুনিয়ার ভিতরে চিটার বাটপার, খুন, রাহাজানি, হানাহানি, মারামারি, কাটাকাটি, ইসলাম বিদ্বেষী, আমার ব্যক্তির স্বাধীনতা এতদিন ধরে হরণ করে রেখেছিল যারা, এই মুহূর্তে ওয়াদা করা লাগবে একটাও বন্ধু হবে না আমার তারা। নিয়ত করে বসা লাগবে। যদি নিয়ত করে বসতে পারেন তাহলে একটি ফায়দা রয়েছে। ফায়দাটা প্রথমে বলি, কষ্ট হচ্ছে। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এটা আপনাদেরকে নিয়ে রব বলেছে, সুবহানাল্লাহ বলেন। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা এই কোরআন পড়বে, বুঝবে, শ্রবণ করবে, শুনবে, আয়োজন করবে, প্রচার করবে, কোরআনকে সব জায়গায় প্রতিষ্ঠা করার সাথে শামিল থাকবে, আন্দোলন করবে। এই কোরআনকে নিয়ে যারা বাঁচতে চাইবে, এই কোরআন নিয়ে যারা মরতে চাইবে, উতুল ইলমা দারাজাত, আমি আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার সম্মানটা বাড়িয়ে দেব। বলেন তো দেখি, হাফেজ জিল্লুর রহমানের সম্মান বাড়িয়েছেন কে? স্যার আজিজুর রহমানের সম্মান বৃদ্ধি করেছেন কে? এই কোরআনের সংস্পর্শে থাকলে সম্মান যে বৃদ্ধি পাবে, এটা পাওয়ার জন্য, এটা বোঝার জন্য বাইরে যাওয়ার দরকার নাই। বাংলার ভূখণ্ডের একজন তাফসীরকারক ছিলেন, আমি এই মুহূর্তে আমি নামটা নিজে বলতে চাচ্ছি না, যার কণ্ঠে, সুন্দর সুললিত কণ্ঠে মানুষ কোরআন শুনলে হৃদয় শীতল হয়ে যাইত। বলেন তো দেখি সেই ব্যক্তিটার নাম কি? এই যে আমি নাম না বলাতেও আপনারা চিনলেন, এই যে আমি নাম না বলাতেও ভালোবাসার সাথে হৃদয়ের ভিতর থেকে তার নামটি আপনারা নিলেন। এই যে উতুল ইলমা দারাজাত, এই সম্মানটা দিয়েছেন একজন, চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আমরা দেখেছি 13 বছর 1 মাস 16 দিন এই কোরআন থেকে কোট করে করে তিনি জাতির সামনে কথা বলতে পারে নাই। আমি দেখেছি
আমার আব্বা ক্যান্সার আক্রান্ত হওয়ার কারণে 15ই আগস্ট আমি ঢাকা যাতায়াতের গাড়িতে ছিলাম। আমি দেখেছি সারা বাংলাদেশ নয়, এই কোরআনের পাখি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, মনে হচ্ছিল শুধু বাংলা নয়, সারা পৃথিবীর মুসলমানদের কলিজা যেন ছিঁড়ে গেছে, পুরো পৃথিবীটাই নিস্তব্ধ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? এই সম্মানটা দিয়েছেন একজন এলাট হল। আর কত মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আর কত। এই সম্মানটা দিয়েছেন কে? উপর দিকে লক্ষ্য করে দেখলাম দুনিয়ার ভিতরে জালিম যারা হয় তাদের সম্মান রব কখনো দেয় না। মাত্র 5টা মিনিট জাতির সামনে ভাষণ দিতে চেয়েছিলেন, সময় পেয়েছে? আমি ওই দিকে আর গেলাম। তার মানে এখানে আপনারা যারা ধৈর্য ধারণ করে বসে ওই দিকে যাব, সময় তো আছে, কিছু সময় তো আছে ইনশা। তার মানে এখানে বসে থাকলে আপনাদের সম্মান বৃদ্ধি করবেন কে? উপরের দিকে রাসূল কি বলছেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কোরআন শিখবে শিখাবে এরাই সর্বোত্তম। সুবহানাল্লাহ। পক্ষান্তরে বাইরে যারা রয়েছে, কোরআন থেকে যারা মুখটা ফিরিয়ে নিয়েছেন, হ্যাঁ আমি তাদের জন্য বলছি, এত সুন্দর আয়োজন করে ভালো করে খেয়াল করেন। বাইরে যারা আছেন ভালো করে খেয়াল করেন, যারা আয়োজন করেছেন কত সুন্দর আয়োজন। এখনো পর্যন্ত যারা বাইরে রয়েছেন কান খাড়া করে শুনুন, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া জায়েজ নাই, ঠিক কিনা? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এই কোরআন থেকে যে মুখ ফিরিয়ে নিবে দুনিয়াতে তার কোনো সুখ থাকবে না, শান্তি থাকবে না, মনে অশান্তি ঢুকিয়ে দিবেন একজন, তিনি কে? এই কোরআন থেকে এই জাতি যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন এই জাতির অর্থ লুটপাট হয়েছে। এই কোরআন থেকে জাতি যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখনই আলেমদেরকে জুলুম করা শুরু হয়েছে। এই কোরআন থেকে জাতি যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন বিনা কারণে মানুষকে জুলুম করা হয়েছে। এই কোরআন থেকে জাতি যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন 7 তলা থেকে পড়া খাদ্য মানুষকে খুঁটে খেতে হয়েছে। বলেন ঠিক কিনা? আর আমরা এই কোরআন থেকে মুখ ফেরাতে চাই না। 53 বছর পার হয়ে গেছে, 53 বছর পার হয়ে গেছে। 53 বছরে আমরা দেখেছি এই কোরআন না থাকার কারণে অসংখ্য মানুষ বিনা কারণেই জেলে কারাবন্দী হয়েছে। বলেন ঠিক কিনা? আমরা এই কোরআন থেকে কিছু কথা বলবো, শুনবো, ইনশাআল্লাহ। কোরআন ছেড়ে আমরা কি যাব? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। ইমানদারদের সামনে যখন এই কোরআন থেকে আলোচনা করা হবে তাদের ঈমান বাড়িয়ে দিবেন কে? এই কোরআন থেকে কথা শুনলে বললে ঈমান বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? রাআইতাল মুনাফিকিন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর যারা মুনাফিক হবে, হে নবী আপনি দেখবেন ওদের সামনে যখন আপনি কোরআন থেকে কথা বলবেন ঠিক সেই মুহূর্তে ওই ব্যক্তির বিরুদ্ধে চলে যাবে, যখন টুক করে ওই ময়দান থেকে উঠে যাবে তখন কথা কার? জোরে বলেন। কোরআন আর হাদিস থেকে কথা হবে ইনশাআল্লাহ। কেউ উঠলে আমরা মনে করব তারা হয়তো এটা জরুরতের জন্য উঠতে পারেন। আমি খুব স্বল্প সময় কথা বলবো, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? একটু দেখি তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তবে ইতিহাস সাক্ষী এটা বলে আমি আলোচনায় চলে যাচ্ছি। ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস সাক্ষী রয়েছে ইমানদারদের কাছ থেকে কখনো কোরআন বিচ্ছিন্ন করা যায়নি। ইতিহাস সাক্ষী রয়েছে ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করেনি। ইতিহাস সাক্ষী রয়েছে একজন ইমানদার কামানের সামনে দাঁড়িয়ে এইভাবে 2 হাত উঁচু করে দিয়ে বুকের তাজা লৌহ তক্ত জমিনে ঢেলে দিয়েছে। 53 দিন একটানা রিমান্ড খেলেছে, তারপরেও ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। ইতিহাস সাক্ষী যুগে যুগে ফাঁসিতে ঝুলেছে, অস্ত্রের গুলি বুকে ধারণ করেছে, তারপরেও বাতিলের সাথে আপোষ না করে কদম কদম পায়ে তার সেই মাকসুদ মঞ্জিলে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা ইমানদার করেছে। ইমানদার কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। বলেন ঠিক কিনা? চলবে? জোরে বলেন চলবে? জোরে বলেন চলুক?
আরো জোরে বলেন চলক। এবার বলেন হুজুর মরুক, মরবে। আসুন আমরা কিছু কথা, একটা আয়াত আমি সাজেস্ট করেছি, তার উপরে স্বল্প সময় কিছু কথা আমরা উঠবো না ইনশা, যদি বলে ইনশা। সকলেই পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن তাআবীলা ইলাল আখির। সংক্ষিপ্ত আকারে উক্ত আয়াতের কিছু আলোচনা আমরা শুনবো ইনশা। একটু জোরে বলি ইনশা। ভালো করে বুঝে নেবেন কথাগুলো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলি আমিন। আমরা যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুন নিসা, জোরে বলেন কি সূরা, একটু জোরে বলেন কি সূরা, সকলেই দিল থেকে বলেন, আমি খুব বেশি সময় আপনাদের কষ্ট দেব না, সকলেই দিল থেকে বলেন কি সূরা, সূরাতুন নিসা। এই সূরা নিসায় আয়াত রয়েছে 176টি। আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 59 নম্বর আয়াত। জোরে বলেন কোন নম্বর আয়াত, জোরে বলেন কত নম্বর আয়াত, 59 নম্বর। এটার প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড বা ঘটনা বা শানে নুজুল আমি সংক্ষেপে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যুদ্ধে পাঠালেন সাহাবাদেরকে। আমি এটা বলেই মূল আয়াতের আলোচনায় ঢুকে যাব, যদি আয়াতেই রয়েছে। সেখানে একজন আমির নিযুক্ত করে দিলেন এবং বলে দিলেন, তোমাদের আমির তোমাদের জন্য যা বলে সেইটা তোমরা শুনবা। ভালো করে বোঝেন, যুদ্ধের ময়দানে যে কোনো কারণে একটু মনোমালিন্য তৈরি হলো, দুই মত তৈরি হলো, হতেই পারে। এক বাড়িতে 3টি ভাই থাকলে 3 রকম মতামত হতেই পারে, এটা কোনো দোষণীয় নয়। এক পর্যায়ে যিনি দলের আমির, তিনি আদেশ করলেন, তোমরা কিছু কাঠ একত্রিত করো। কাঠ একত্রিত করলো, যেহেতু আমিরের আদেশ মানা ফরজ, মানতেই হবে। এরপর বললেন, তোমরা আগুন নিয়ে আসো। তারা আগুনও নিয়ে আসলেন, বললেন আগুন জ্বালাও, আগুন জ্বালাইলেন। এই মুহূর্তে তিনি জানালেন, সকলেই দাও দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনের ভিতরে ঝাঁপ মারো। আমিরের আনুগত্য করা ফরজ, রাসূল বলে দিয়েছেন, যা বলে তোমরা শুনবা। তারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। এক পর্যায়ে তারা নিয়ত করলে হয়তো আমরা আগুনে ঝাঁপই দিব। একজন যুবক দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কালেমা গ্রহণ করেছি। আমি খুব সংক্ষেপে বলছি, দুনিয়ার কোনো আগুনে আর আমরা পড়তে চাই না। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে যুবকরাই বিপ্লব ঘটিয়েছেন, বাংলাদেশ তার উদাহরণ স্বরূপ। কথা ঠিক নয়? আরো জোরে বলেন ঠিক না? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা এই আয়াতখানা নাজিল করলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আসুন আয়াতখানায় কি আছে আমরা একটু শুনি। প্রথম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। যেহেতু সময় স্বল্প, সংক্ষেপে বলি। আমানু, ইমানদারদেরকে ডেকে বলতেছেন, আপনারা সকলেই ইমানদার। জোরে বলেন কি, আরো জোরে বলেন। আপনাদেরকে ডেকে এবার আল্লাহ তাআলা বলতেছেন আতিউল্লাহ, আদেশ পালন করা লাগবে বা আনুগত্য করা লাগবে কার? আরো জোরে বলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আমরা ওয়াদা করলাম জানলাম রবের আনুগত্য করা লাগবে, তার হুকুম পালন করা লাগবে, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মানুষ এই কোরআন এই আয়াতখানা পড়ে, জানে বোঝে অথবা না বোঝে, অধিকাংশ মানুষই আল্লাহর আনুগত্য, আল্লাহর আদেশ পালন করে না। এক্সাম্পল ধরেন, একটা উদাহরণ দিলাম। সকালবেলা নারী কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে, আপনাদের দিকে নারীরা করে? করে?
এখন তো স্টার জলসা ফলসা কমে গেছে, এখন একটু করে না, আর বিপ্লবের পর আরো বেশি করতেছে। সুবহানাল্লাহ কোন। আমার ওয়াইফ বলতেছেন যে আগে প্রোগ্রামে যত লোক হইতো এখন তার ডবলেরও বেশি। আলহামদুলিল্লাহ বলে। এই জাগরণ বিপ্লব দিচ্ছেন কে? নারী সকালবেলা কোরআন তেলাওয়াত করে ভালো করে বসেন, সংক্ষেপে বলি বাজান। অকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সকালবেলা নারী কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর সুরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে তার ভালো লেগেছে। অথচ বললটা কি? রবের কোরআন তেলাওয়াত করতে গিয়ে ও নিজেই যেন রবের সামনে রব ওকে জানাচ্ছেন, ও নারী, জাহিলি যুগের মতো করে বেহায়াপনা করে বেপরদা করে অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাচল করো না, করা যাবে না। এই আয়াতটা সকালবেলা ফজরের পর যে নারী তেলাওয়াত করে সকাল 10টার সময়, ওই নারী আবার অর্ধ উলঙ্গ হয়ে ছোটখাটো টাইট ফাইট পোশাক পরে রাস্তায় বের হয় কি হয় না? যদি বলেন হয় কি হয় না? তার মানে বন্ধু, এই কোরআন তেলাওয়াত করতে ভালো লেগেছে, ভালোবেসেছে, কিন্তু মানতে আল্লাহর আদেশ পালন করতে পারে নাই। উপর দিকে খেয়াল করে দেখেন, সকালবেলা প্রতিও বিচার করতে যাই, বাংলার ভূখণ্ডে যেটা সচরাচর সব চাইতে বেশি হয়েছে, সকালবেলা একজন বিচারপতিও কোরআন তেলাওয়াত করে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। সকালবেলা বিচারপতি কোরআন তেলাওয়াত করেছে, কোরআন দিয়ে বিচার করবে না যারা, কাফের তারা, ফাসিকুন ফাসিক তারা। কোরআন দিয়ে বিচার করবে না যারা, জালিমুন জালেম তারা। অথচ আমরা লক্ষ্য করে দেখেছি ওই বিচারপতি কোরআন তেলাওয়াত করেছে সকালবেলা, আর সকাল 10টার পরে কোর্টে গিয়া চেয়ারে বসেই আল কোরআনের পাখি সহ ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ফাঁসির রায় মিথ্যাভাবে ঘোষণা করেছে। বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বন্ধু, ওই বিচারপতি কোরআন তেলাওয়াত করতে ভালোবেসেছে, কোরআন পড়তে তার ভালো লাগে নাই। একটু আওয়াজ দিয়ে বলেন তো কথা ঠিক না বেঠিক? আমরা দেখেছি এমনটি তারা করেছে। শুধু তাই নয়, নেতা সাহেব কোরআন তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ইয়া'মুরু, কষ্ট হচ্ছে, চিৎকার দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইলাল আখির। বিচার ব্যবস্থা সঠিক করো, মানুষের সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না, আত্মীয়র হক, জনগণের হক জনগণের কাছে পৌঁছিয়ে দাও। আমরা দেখলাম নেতা কোরআন তেলাওয়াত করেছে ঠিকই, কিন্তু পার্লামেন্টে গিয়ে এই আয়াতের মান্য সে করে নাই। একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি কথা ঠিক না বেঠিক? এমনটি হয়েছে, কথা ঠিক না? কথা ঠিক না? ও বন্ধু, পড়তে ভালোবেসেছে কিন্তু মানতে ভালোবাসে নাই। যেমন ধরুন, হজ করতে গেছে নেতারা হজ করতে যায় না। আচ্ছা, আমার ভাষা বুঝতে গিয়ে আপনাদের কষ্ট হচ্ছে? নেতা হজ করতে যায় না, হজ করতে গিয়ে কাবার সামনে কি বলে? লাব্বাইক আল্লাহ আমি হাজির। আল্লাহ কইতে হয় কি হয়েছে? লা শারিক লাকা লাব্বাইক, বলে আল্লাহ আমি তো শিরিক করে ফেলছি। বলে হ্যাঁ শিরিক করছো, কি হয়েছে? ও আবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে, ইন্নাল হামদা, যতই নেতা নেত্রীর প্রশংসা করি না কেন আল্লাহ, এখানে এসে তোমার সামনে সাক্ষী দিলাম সব প্রশংসা তোমার। একটু আওয়াজ দিয়ে দিল থেকে পুরুষোচিত কণ্ঠে জোরে বলেন তো দেখি, সব প্রশংসা পাওয়ার মালিক একজন, তিনি। জোর হইল না, আরো জোরে, আরেকবার। ও বলতেছে, ইন্নাল হামদা, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি সব প্রশংসা তোমার। ওয়া নি'মাতা, সমস্ত নিয়ামত দেওয়ার মালিক তুমি। হজ করতে গিয়ে নেতা কথা বলে আসলো। এরপরে নেতা বলতেছেন, লাকা ওয়াল মুলক, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি দুনিয়ার ভিতরে যা কিছু হোক না কেন, আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি, আমি ঘোষণা করছি, দুনিয়ার জনগণ সমস্ত ক্ষমতার মালিক না, দুনিয়ার কোন নেতা ক্ষমতার মালিক নয়।
দুনিয়ার কোনো ব্যক্তি ক্ষমতার মালিক নয়, আমি তোমার কাছে সাক্ষী দিচ্ছি সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, অ্যাটেনশন হওয়া লাগবে, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক। ও সাক্ষী দিল হজের ময়দানে গিয়ে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এবার ধরেন হজ শেষ করে নেতা বাড়িতে আসছে, বাড়িতে এসেই পরের দিন অফিসে গিয়ে বলতেছেন ফাইল টাইল সব তো চেক করা দরকার, দেখি নিবন্ধনের কার কি রুলস আছে, কার কি নিয়ম আছে। ও এটা দেখতেছি, ও কিন্তু ঘোষণা করে আসছে লাকাওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক যেন কে? জোরে বলেন কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ও কিন্তু ঘোষণা দিয়ে আসছে আল্লাহর সামনে, আসে বলতেছেন ও এই দলের ব্যানারে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, ও এটা তো ঠিক আছে, স্বাক্ষর করুন। এই দলের রাজনৈতিক ব্যানারে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, ও এটাও ঠিক আছে। টিস্যু নষ্ট করতেছি বলে কিছু মনে করেন, ও এটা আমার একটু পরে লাগবে, ও এটাই লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটাও ঠিক আছে। এটাই লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এতক্ষণ সমস্ত ক্ষমতার মালিক জনগণ বলেছে সব ঠিক আছে, আর যে বলেছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এটা কার রে? ও হজের ময়দানের নেতা কি যেন সাক্ষী দেশ লাকাওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক। ও আইসে এখানে সব দলকে বলছে যে জনগণ সব ক্ষমতার মালিক, বলছে ঠিক আছে, আর যেই বলেছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এই এটা কার রে? এটা জামাত ইসলামের। এই নিবন্ধন বাতিল হয়েছে কি হয় নাই? এই কথা কোন হয়েছে কি হয় নাই? তার মানে বন্ধু নেতা বলতে ভালোবেসেছে, মানতে ভালোবাসে নাই, কথা কয় না কেন? তার মানে ওই নেতার ইমান আছে না গেছে? আরো জোরে কোন আছে না গেছে? মুনাফিকি মুসলমান, মুনাফিকের স্থান জান্নাত না জাহান্নাম? আশ্চর্যের ব্যাপার কি জানেন? জান্নাত আর জাহান্নামের ভিতরে, জাহান্নামের ভিতরেও ভালো আর মন্দ জায়গা আছে। সবচাইতে নিকৃষ্ট জায়গা পাইবে যারা বলল লাকাওয়াল মুলক। একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। আর আধা ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো দেখি, নেতা যে বলল লাকাওয়াল মুলক, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, দেশে এসে বলতেছেন না না সমস্ত ক্ষমতার মালিক জনগণ। তার মানে বন্ধু ও বলতে ভালোবেসেছে কিন্তু মানতেও ভালোবাসে নাই। এইরকম লোক আমাদের সমাজে বর্তমান সময়ে সব চাইতে বেশি, এমনকি তার ভিতরে আমরাও কিন্তু কম বেশি আছি। এক্সাম্পল স্বরূপ আপনাদের সামনে একটু বলি, আপনারা সকলেই জানেন ফতোয়া দিতে আপনারা বড় পারদর্শী। একটু জবাব দেন তো দেখি, রাস্তার ডান দিকে চলা উচিত না বাম দিকে? জোরে বলেন। ডান দিকে চলা লাগবে, বিধানকার আল্লাহ এবং রাসূলের। 53 বছর হয়ে গেছে, আজ পর্যন্ত তো একবার লুকমা দিলেন না। কষ্ট হয়ে যাচ্ছে। 53 বছর পার হয়ে গেছে, আজ পর্যন্ত লুকমা দিলেন না। 53 বছর গেছে, আর কবে ওই আইন চালু করবেন? আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি ফজরের সময় কিরাত আসতে পড়ে না জোরে পড়ে? হ্যাঁ, ধরেন ইমাম সাহেব বলল যে কিরাত আস্তে আস্তে পড়ল, ফজরের নামাজ অর্ধেক তো হবে। ফজরের সময় ইমাম সাহেব যদি কিরাত একদম আস্তে পড়ে, কোনো শব্দই করলো না, জোহরের নামাজের মতো, নামাজ অর্ধেক হবে না? 10%, 5%? ইমাম সাহেব যদি ফতোয়া দেয় যে না হবে, ইমামতি না না কোনো রকম রাখা যায় না। ও যদি পরের দিন আবার আসতে পড়ায়, হ্যাঁ আচ্ছা, এক সপ্তাহ পড়ানোর সুযোগ দিবেন না? একদিনের সময় দিবে না? দারুণ কথা, এই কথাই তো আশা করতেছে। একদিনের সময় দিবে না। ইমাম সাহেব ফজরের রক্তে যদি কিরাত আসতে পড়ে নামাজ পড়াই, লুকমা দিবেন, ঠিক না হইলে তাকে একদিনও রাখবেন না। এই আপনি আমি 53 বছর রাস্তার বাম দিকে চললাম, নেতা যা বললো তা মানলো না। এই 53 বছর জাতি একটা লুকমা দেওয়ার সাহস পাই নাই। আর কবে? তার মানে রবের হুকুম আপনি যে পালন করবেন, মা করতেছেন কিন্তু পালন করতেছেন না। রবের হুকুম পালন করতে হবে, কোনো কোশ্চিন ছাড়া, প্রশ্ন ছাড়া। আল্লাহর হুকুম এতটুকুই যথেষ্ট, শুনতে হবে এবং মানতে হবে। কোন নেতা নেত্রীর কথা এখানে চলবে না। আরো জোরে বলেন ঠিক কিনা? তারা বলেছে কিন্তু মানে নাই, তারা আশ্বাস দিয়েছে মানে নাই, তারা নিজেই পড়েছে
আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তারা পড়েছে আল্লাহর আনুগত্য, তারা কিন্তু মানে নাই। আচ্ছা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হইলেন না, আপনি মনে করেন একটা বিরাট 7,500 টাকা দিয়ে একটা মশারি কিনলেন। কয় হাজার টাকা? জোরে বলেন। ফ্রান্সের মডেল। কি মডেল? ফ্রান্সের মডেল। আপনি মশারি কিনে এনে কোম্পানিতে লিখে আছে এই মশারি দ্বারা কোনো মশায় আপনাকে কোনোদিন কামড়াবে। এ ভাই, এই কষ্ট হয়ে যাচ্ছে ভাই, এখনো তো কোরআন ছাড়া কোনো কথা বলিনি। আসতেছেন, এসে বসে যান। আচ্ছা, উনি যদি বাড়িতে মশারিটা এনে এইভাবে রেখে দেয়, দিয়ে রাতে ঘুমাইছে, মশাই কামড়াবে? মনে করেন মশারি এনে এরকম রেখে দিয়েছে, মশাই কামড়াবে? পরের দিন মশারিটার প্যাকেট খুলে মশারিটা থুয়ে দিয়েছে, মশাই কামড়াবে? হ্যাঁ, কামড়াবে। কোম্পানিকে ফোন দিয়েছে, হ্যালো, আপনার এই মশারি ঘরে থাকলে নাকি মশাই আর কামড়াবে না, আমার তো কামড়ে একদম সিসিং ফাঁক করে ফেলছে। তার মানে এটা কোম্পানি থেকে জায়গায় ব্রেক, লোকজন এসে হাজির। কই মশারি, কই এই মশারি দিয়ে তো অন্তত পক্ষে মশা ঢুকে কামড়ানোর সম্ভাবনায়। বলে মশারি এই যে, ওহো, আজও তুমি প্যাকেটি ভাঙ্গুরি টানাইছো। কই বলে টানাইনি তো। না টানাইলে তো মশাই কামড়াবে। কি করতে হবে? এই মশারি চারিপাশে টানাইতে হবে, টানিয়ে ওই মশারির ভিতর ঘুমাবেন, তারপরে মশাই কামড়াবে না। কথা ঠিক না? মশারি টানাইলেন রাতের বেলা, আপনি যদি আপনার একটা ডান পা বের করে রাখেন, কামড়াবে? পায়ের অর্ধেক বের করে রাখলেন, কামড়াবে? আচ্ছা, একটা আঙ্গুল বের করে রাখলেন, হ্যাঁ, তাও কামড়াবে? কামড়াবে তার মানে কি? শুধু কামড়াবে না, সব জোটবদ্ধ হয়ে আক্রমণ করবে। আরে কথা কয় না কেন? জোটবদ্ধ হয়ে আক্রমণ করবে, নির্যাতন করবে একটা আঙ্গুলের উপরে। এই জাতি এই কুরআনের সংস্পর্শে না আসার কারণে, এই কুরআনের ভিতরে না থাকার কারণে, বাইরে থাকার কারণে জোটবদ্ধ হয়ে ইসলামের পক্ষের লোকদের উপরে আঘাতের পর আঘাত করে গেছে। বলেন ঠিক না ঠিক? আর কত মিয়া ভাই কষ্ট হয়, রাগ করতেছেন, দেখি দিল আছে কিনা। লিল্লাহি তাকবীর। তার মানে আল্লাহর আনুগত্য আপনাকে করা লাগবে কোনো প্রশ্ন ছাড়া। কোনো প্রশ্ন? কারণ এখানে আতিয় শব্দ দিয়েছেন, আতিউল্লাহ, এটা দিয়ে বুঝিয়েছেন গুরুত্ব। এখানে কোনো প্রশ্ন চলবে না। এরপরে ওয়া আতিউর রাসূল, আমার সময় স্বল্পের জন্য এদিকে আর বললাম না। ওয়া আতিউর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আদেশ আমাদের জন্য বাধ্যতামূলক। ঘোষণাকার, চিৎকার দিয়ে দিল থেকে পুরুষের মতো বলেন তো দেখি, ঘোষণাকার। আতিউল্লাহ, আল্লাহ শব্দের আগে আতি, রাসূল শব্দের আগে আতিউর রাসূল। এই আতি দিয়ে বুঝিয়েছেন বাধ্যতামূলক, কোনো প্রশ্ন ছাড়া। উলিল আমরি, এখানে আতিউল আমরি দেয়নি, উলিল আমরি দিয়ে বুঝিয়েছেন নেতার আনুগত্য ফরজ ততক্ষণ আল্লাহ আর রাসূলের বিধান অনুযায়ী হুকুম দেয়, কথা বলে যতক্ষণ। আরো জোরে বলেন ঠিক কিনা? প্যারা হাজির আমার, ভালো করে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করলে আপনার কেমন হবে একটু উদাহরণ দিয়ে যাই। এখানে হজ করেছেন কারা কারা? হাজি আছেন? এখানে হজ করেছে কে? কেউ নাই? হজ করেছে? ও আচ্ছা, আপনি তাহলে এই চেয়ারে আসেন, উঠে আসেন তো একটু দেখি। আজকে খেলা হবে, খেলা হবে, খেলা খেলা করবে। সে মাঠ আছে, প্লেয়ার আছে, সে মাল নেই। কথা কয় না কেন? আমরা যখন খেলি না, একবার খেলা শুরু করলে আমরা আর থামি না। আমরা তার আনুগত্য করে, এটা রবের হুকুম। রবের হুকুম অনুযায়ী নেতা যদি একবার আমাদের হুকুম দিত, তোমাদের মতো নেতাদের জামা প্যান্ট, হাতের আঙ্গুল পর্যন্ত বাংলার জনগণ খুঁজে পাইতো না। হজ করে আসছেন না? আচ্ছা, এবার আসেন। কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ময়দানে, মাঝখানে বলছে, হজের ময়দানে কিভাবে আনুগত্য করতে হবে, না করলে কি হবে। হজের ময়দানে, আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল জোহরের আজান দাও। একটু বুঝে থাকলে বলেন তো দেখি কোন আজান? বেলাল তুমি আজান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন। ও বেলাল, এবার তুমি তাকবীর দাও। জোহরের ওয়াক্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেওয়ার পর নামাজ আদায় করলেন জোহরের 2 রাকাত।
কয় রাকাত? আরো জোরে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ডাক দিয়া বললেন, বেলাল আবার ইকামত দাও। এবার আপনাদের কাছে একটু মন দিয়ে শুনলে উত্তর ঠিকই দিতে পারবেন। রাসূল আজান দিতে বলেছেন কয়বার? ভালো করে শোনেন। রাসূল বললেন বেলাল আজান দাও, আজান দিল। বেলাল ইকামত দাও, ইকামত দিল। যোহরের 2 রাকাত নামাজ পড়লেন। এবার রাসূল আবার বললেন বেলাল ইকামত দাও। আজান দিতে বলেছে যেন কয়বার? এক আজান। একটু দিলের কান দিয়ে শোনেন। ইকামত 2টা। রাসূল বললেন বেলাল আবার ইকামত দাও। ইকামত দিলেন। জোহরের ওয়াক্তে রাসূল সেখানে আসরের 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার আপনি হাজী সাহেব সাক্ষী দেন, আরাফার ময়দানে জোহর আসর একসাথে পড়েছেন কিনা? সাক্ষী নেন, একদম টাটকা নগদ সাক্ষী। জোহর আর আসর একসাথে পড়েছেন, এক আজান 2 তাকবীর। জোহরের 2 রাকাত নয়, আমরা জোহরের আজকে আমিও জোহরের নামাজ পড়েছি 4 রাকাত। জয়রামপুরবাসী আপনারা বলেন তো দেখি, আপনারা পড়েছেন কি 2 রাকাত? কয় রাকাত? জোর হইল না? না 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 না, আরো জোরে। এখন যদি আমি মনে করি মাওলানা মানুষ, যদিও জ্ঞান তেমন নাই, আমি আরাফার ময়দানে হজ করতে গিয়া যদি মনে করি 4 রাকাতে বেশি রুকু হবে, সেজদা হবে, 4 রাকাতে বেশি কিরাত হবে, আমার সময় বেশি পার হবে, যেহেতু আমি হজ করতে গিয়েছি, আমার নেকির বেশি দরকার। আমি জোহরের নামাজ যদি ওই জায়গায় 2 রাকাত না পড়ে 4 রাকাত পড়ি, নামাজ তো দূরের কথা, হজ পর্যন্ত হবে না। এটাই রাসূলের আদেশ। কারণ রাসূল করেছেন ওখানে জোহর আসর একসাথে। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এটা চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলতে থাকবে, এখনো চলছে। কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে না না জোহর আসর আমি হজ করতে গিয়ে ওখানে একসাথে পড়বো না, আমি একটু বেশি ইমানদার মানুষ, 2 রাকাত নয় 4 রাকাত পড়বো, ও যদি এটা পালন না করে ওর নামাজ হবে না, ওর ইবাদত হবে না। আর যদি অস্বীকার করে ওর ঈমান পর্যন্ত থাকবে না। কারণ আমার রাসূল পড়েছেন ওখানে 1 ওয়াক্তে 2 ওয়াক্তের নামাজ, 2 রাকাত 2 রাকাত করে রাসূল পড়েছেন। ওটাই আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন। একজন দিল থেকে আওয়াজ দিয়ে রাসূলের প্রতি ভালোবাসা নিয়ে বলেন তো দেখি তিনি কে? আর জোরে বলেন তিনি কে? লিল্লাহু তাকবীর। কষ্ট হয়, এখনো কিন্তু আমি সময় নষ্ট করিনি বাজান। মাহফিলে সময় নষ্ট করার সময় কই? এরপরে আসেন আরাফার ময়দানে জোহর এবং আসর পড়েছেন। আবার হাতটা দেন। আমার হাত যদিও ঠান্ডা, আপনার হাতে একটু গরম, একটু মাঝখানে গরম করেন। এই আন্দোলনে কি ছিলেন? লিল্লাহি তাকবীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় থাকলেন। মাগরিবের আজান চলে। রাসূল বললেন চলো এবার তোমরা চলো আমার সাথে। কোথায়? মুজদালিফায়। মুজদালিফায় আমি এখনো হজ করতে পারিনি। হাদিস পড়ে যতটুকু বুঝেছি, নোট করতে গিয়ে যতটুকু বুঝতে পেরেছি, রাসূল ভাই কষ্ট হয়ে গেল। ও ভাই, যুবক ভাই, এই যে ভাই, ভাই আবার আশা লাগবে কিন্তু, আর ছাড় হবে না। কিছু বলছি না বলে মনে করছেন মনে হয় হুজুর মনে হয় এরকম চুপচাপ। সাইদি সাহেবের একটা গল্প মনে পড়েছে মাঝখানে, বলবো? আরে ওর ওয়াজই তো সব খাচ্ছে। আহ আহ সাইদি সাহেবের একটা ওয়াজ শুনতেছিলাম কয়েকদিন আগে, মনে পড়ে গেল ভাইয়ের জন্য, হঠাৎ করে বলবো বলবো। সাইদি সাহেব ওয়াজ করতেছে, বলছে গল্প, কিন্তু গল্প সাইদি সাহেবের গল্প, যে এক সাপ, আপনারা শুনেছেন, পীর সাহেবের কাছে গিয়েছে, আমি আপনার মুরিদ হতে চাই। সাপ কোনোদিন পীরের মুরিদ হয়? পীর বলছে সাপ তো কোনোদিন পীরের মুরিদ হয় না, তুমি মুরিদ হবা তার মানে কি? বলছে আমার বড় ইচ্ছা আমি আপনার মুরিদ হব। তাকবীর দিতে পারে কে? তাকবীর দেওয়ার জন্য তাকবীর দেওয়া লোক নেই এখনো পর্যন্ত। একটা কথা হইলে এত বড় মাহফিল, একজন রেডি হন, গিয়ার চলবে, শীত লাগছে বেশি, একটু গরম ধরানো লাগবে না? তো বলছে যে ঠিক আছে তুমি মুরিদ হও, মুরিদ করে দিয়েছে। এখন আমার কাজ বলে মানুষকে তুমি কামড়াইতে পারবা না। কি করতে পারবে না? জোরে বলেন, আহা বলেন, জোরে বলেন। কামড়াইতে পারবে না। ও মাঠে গিয়ে শীতের সময় তো সাটপাট হয়ে রোদে শুয়ে আছে। চকি অল্প অল্প দেখে টেয়ারা একটা রাখাল, চকি অল্প অল্প দেখে টেয়ারা একটা রাখাল মাঠে গিয়ে সুন্দর করে গরুর জন্য ঘাস কেটেছে। ঘাস কেটে ঘাসগুলো কি দিয়ে বানবে আর খুঁজে পাচ্ছে না। টেয়ারা মানুষ চকি কম দেখে সাপটাকে মনে করেছে দড়ি। পীর সাহেব কি বলেছে, সাপ তুই কারোর কামড়াইতে পারবে। দড়ি মনে করে আস চা করে কষে বাইন্দেছে।
জোরে কসুন দিয়ে বেঁধেছে যখন ষাঁড়ের ঘাট মোটাস করে ভেঙে গেছে, তখন ঘাড়ের সাপের ঘাড় এখন এরকম কাজ, এরকম ঘাড়ি কাটতেছে জাতের লোক আছে সমাজ, এখনো বলছে ফিরে আসবে। এই কথা কয় না কেন, টুক করে ঢুকে পড়বে। ওরে আমার তাওই আর মাওই, আসো খেলা হবে। কথা কয় না কেন, শুনে রাখো। এতটুক বলতে চাই মাঝখানে যারা এখনো পর্যন্ত, আচ্ছা তুমি যে তার হয়ে কথা বলো মিয়া ভাই, চুপ করে ঢুকে পড়বে, আন্দোলন করবো, তাহলে আসো ডেকে নিয়ে আসো, আইনে বলো নেত্রী আপনি ওখানে আমরা কি করে আন্দোলন করবো, আপনি আসেন, আপনি খাবেন 2 ঘা, আমরাও খাবো 2 ঘা। আর আমাদের নেতা দেখে এত কিছু গেছে, একটা পালাইছে। এই কথা কয় না কেন, উনি ওখান থেকে পালা হচ্ছে খেলা হবে। ভালো করে শুনে রাখো, এই আবু সাইদ মুগ্ধ এমনি এমনি শুরু করেনি, আবু সাইদ মুগ্ধ এমনি এমনি জীবন দেয়নি। একটা জাতি কতটা অসন্তুষ্ট হইলে, একটা জাতি কতটা জুলুম নির্যাতনের শিকার হইলে 10 মাসের সন্তান নিয়ে নারী রাস্তায় বের হয়েছে, সন্তান তার পিতার কাছ থেকে বিদায় নিয়েছে, লাশ হয়েছে, হাত পেতে দিয়ে আবু সাইদ বলেছে বুকে বইছে জন, বুক পেতেছে গুলি কর, আর একবার যদি টু শব্দ করিস আবু সাইদ মুগ্ধরা তোদের ঘাট থেকে কান্না আলাদা করে দেবে। কথা ঠিক কিনা? এখন সাপ বলছে যে বাড়িতে নিয়ে, যে মনে আছে সাপের গল্প, বাড়িতে নিয়ে গিয়ে বলছে যে আস্তে করে গিট্টু ফিট্টু খুলে দিয়ে সাপ আড়ি মেরেছে। ও মনে করছে দড়ি, আরো পুরাতন দড়ি, কি হবে। সাপ ঘাড় কাট করে নিয়ে এরকম পীর সাহেবের কাছে হাজির। পীর সাহেব আপনি একটা ফতোয়া দিলেন, আমি কাউরে কামড়াতে পারবো না, কাউরে কামড়াতে পারবো না। তো কি হয়েছে, আজকে আমার এক রাখাল এরকম ঘাড় ভেঙে মোটাস করে দিয়েছে, আমার বেকায়দা অবস্থা, আমি ঘাড়ের ব্যথা নড়তে পারতেছি না। পীর সাহেব বলছে বেটা তুই হলি সাপ, তোকে আমি কামড়াইতে নিষেধ করছি ঠিকই, ফোঁস করতে তো আর নিষেধ করি। কথা কয় না কেন, তুই ফোঁস করতিস যখন, ওই রাখাল তোর দেখার দরকার ছিল না, ওই ফোঁস শব্দ শুনে 50 হাত দূরে লাফিয়ে গিয়ে পড়তো তখন। এই জাতি কুরআন ছেড়ে দিয়ে নর্তকীর আড্ডাখানায় মজেছে যখন, এই জাতি কুরআন ছেড়ে দিয়ে দুনিয়ার ক্ষোভ লোভ লালসা নিয়ে পড়েছে যখন, এই জাতি কুরআন ওয়ালা নেতাবাদ দিয়ে দুনিয়ার লোভ লালসা যারা 36,000 কোটি টাকা একা লুটপাট করে খায় তাদের পক্ষে গিয়েছে যখন, সাপের মতো করে আর কোনো সবল দিতে পারে নাই ঠিকই, এই জাতি ফোঁস করে ভুলে গিয়েছে তখন। এই জাতি যদি একবার মাত্র ফোঁস করত, ওই জালিমের গোষ্ঠীরা 16 বছর নয় তার আগেই এই দেশ থেকে পালিয়ে দাদা বাড়ি দিল্লি গিয়ে পড়তে, বলেন ঠিক কিনা? সাইদি সাহেব বলছিল যে এমন করে একটু নাড়া দেবে দিল্লি গিয়ে পড়বা। আমার এখন কি মনে হয় জানেন, সাইদি সাহেব না বললে মনে হয় ওই জায়গায় ও জায়গা বলে ফেলেছে, আল্লাহর বলি তো বলে ফেলছিল, আল্লাহ কবুল করে নিয়েছে। এখন বলছে কোনো দেশ নেব না, আমরা বলছি নিয়ে আসো, কেবল চিঠি দিয়েছে আসো। মিথ্যা অপবাদ দিয়ে তুমি আল কোরআনের ফাঁকি সহ অসংখ্য ব্যক্তিদেরকে হত্যা করেছ, তোমার আইনেই তোমাকে বাধা হবে। আর একটা কথা মাঝখানে বলে দি শোনেন, নূহ নবী বলছে কেনান আমার সন্তান নৌকায় ওঠ, বলছে না তোমার আল্লাহ তোমারে ডুবাতে পারবে, আমারে পারবে না। কেন? ওই যে পাহাড়ের উপর যে গর্ত, আমি ওখানে যেয়ে থাকবো। তাফসির আসছে 3 জন ব্যক্তি ওখানে গিয়ে থাকছে। কিছু সময় পর আল্লাহ প্রস্রাব লাগিয়েছে, প্রস্রাব লাগানোর পরে এমন প্রস্রাব করতেছে একদম গলা সমান। কি সমান প্রস্রাব দিয়েছে কে? জোরে বলেন। নাক সমান, চোখ সমান, কান সমান, মাথা সমান, নিজের প্রস্রাবে নিজে ডুবে মরছে। এ খেলা খেলেছে কে? সারা জীবন মাওলানা, ওনার সামনে কথা বলা কেমন হয়, মাওলানা আজিজুর রহমান স্যার কোরআনের দাওয়াত দিল, বলল রাজাকার। কথা কয় না কেন? আল কোরআনের পাকে দাওয়াত দিল, বলল রাজাকার। এই কোরআনের কথা যারা বলেছে তাদেরকেই বলেছে রাজাকার। এই এক রাজাকার বলতে গিয়ে
এই রাজাকার উপাধি দিয়ে জাতি থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। আল কোরআনের দাওয়াত দেওয়ানদেরকে বিচ্ছিন্ন করে কারাগারের ভিতরে জীবন জুলুম অত্যাচার করে জীবন বিনাশ করার চেষ্টা করেছিল। ওই রাজাকার শব্দ ছাত্রদের উপর প্রয়োগ করার কারণেই আল্লাহ বলছেন, আমি তোর প্রয়োগ করা ভাষা দিয়েই তোকে এই দেশ থেকে বিতাড়িত করব। বলেন ঠিক কিনা? আর খেলা কে খেলে? যার খেলা সেই খেলে, ঠিক কিনা? প্যারা হাজিরিন আমার, কষ্ট হয়। আচ্ছা দেখি আলোচনা চলবে। আমি তো 1 ঘন্টা পার হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। আর একটু, আচ্ছা দেখি দিল যদি আপনাদের থাকে আমি আর একটু বলবো, যেহেতু রাত অনেক হয়ে গেছে, স্যারের কষ্ট হচ্ছে। দেখি লিল্লাহে তাকবীর। হাজাই যুক্ত বলছে, হ্যাঁ হাজাই যুক্ত। ভালো করে বোঝেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে যোহর আর আসরের নামাজ পড়লেন। মাগরিবের আজান হয়, রাসূল চলে যায় মুজদালিফার উদ্দেশ্যে। সাহাবারা বলছেন মাগরিবের আজান হয়ে গেল, মনে মনে, কারণ রাসূল যা করেন তারা তো তাই করে, জোরে বলার সাহস কারো নাই। যদি একজন হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে। চাচা জানরা আবার আসেন ইনশাল্লাহ, আসল মশলা পরে আছে। আপনাদের নিয়ে ওয়াজ তো শেষে 10-15 মিনিট হবে ইনশাল্লাহ, আমি আর খুব বেশি সময় আলোচনা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, সাহাবারা সকলে চুপচাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি সন্তান নাম তার উসামা। নাতি ছেলেদের একটু সাহস দাদা নানার পর বেশি হয়, কথা ঠিক না বেঠিক? দেখবেন ছেলেদের কোনোদিন মাখানো ভাত খাক আর না খাক, নাতির ফেলে দিয়া ভাত ও নানা মুখে তুলে খায়, দাদাও খায়, কথা ঠিক না? ছেলেকে কোনোদিন কান্দে নিক আর না নিক, দাদা ঠিকই তার ছেলের ছেলেকে, মেয়ের ছেলেকে কান্দে নাই, বলেন ঠিক না বেঠিক? উসামা ডাক দিয়ে বলে, নানা ও নানা, মাগরিবের নামাজের সময় যে পার হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এখানে নামাজ পড়া যাবে না, চলো তোমরা মুজদালিফায়। সেখানে গিয়ে রাসূল মাগরিব এবং এশা পড়েছেন একসাথে। এই দেখেন হজ করে আসছে, রাসূল পড়েছেন, সাক্ষী দেওয়া লাগবে। রাসূল বলেছেন, রাসূল করেছেন মাগরিব এবং এশা মুজদালিফায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথেই পড়েছেন। এখন আমি মোল্লা যদি বলি, খাইছি তো দুনিয়ার লোকের বাড়ি শুধু মুরগির কাল্লা, আমি একটু বেশি বেশি বুঝি না। না, মাগরিবের সময় হয়ে গেছে, ওয়াসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া লাগবে। এই চিন্তা করে যদি আমি মাগরিবের নামাজটা মুজদালিফায় না গিয়ে পথের মধ্যে আমার মন চাইছে যেখানে পড়ে নিলাম সেখানে, বলেন তো দেখি আমার নামাজ কি হবে? জোরে বলেন। নামাজ তো দূরের কথা, হজ পর্যন্ত হবে না, কারণ আমার রাসূল যেটা করেছেন ওইটাই আনুগত্য, ওইটাই ইবাদত, ওইটাই আপনাকে করা লাগবে, ঠিক কিনা? এবার আসুন আমি মাথা থেকে টুপিটা খুলবো, অনুমতি দেবেন? দিলাম। এই যে টুপিটা পরেছি সুন্নত কার? খুলে রাখলাম, কোনো গুনাহ হচ্ছে না, রাসূলের সুন্নাত, খুলে রাখলাম, কোনো গুনাহ হচ্ছে না। এই যে পড়লাম সওয়াব হচ্ছে, ভালো করে বুঝেছেন? এই যে মুখে রাসূল, আমি হ্যাঁ বলছি, আমাদেরও যুবক বয়স, হুজুরেরও যুবক বয়স ছিল, আপনাকে ভালোবাসি যার কারণে এই দাড়িটা রেখেছি, আপনাকে আনুগত্য করি, আপনার অনুসরণ করি, কারণ এটা আমার জন্য বাধ্যতামূলক, এই জন্য দাড়ি রেখেছি। দাড়ি যারা চাষেন কাটেন তাদের গুনাহ হয়, বুঝেন? চাষেন কাটেন গুনাহ হয়, কিন্তু টুপি যদি আপনি অস্বীকার করেন, আপনার নেকি না হইলেও আপনার ঈমান নাই। দাড়ি আপনি রাখেননি, আপনার ঈমান আছে, কিন্তু যদি বলেন এটা রাখা পছন্দ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা রাখছে, এটা কেন রাখছে, বিধান ঠিক হয়নি, আপনার ঈমান আছে না গেছে? আরে কথা কয় না কেন, আছে না গেছে? শুনে রাখুন, এই টুপিকে কেউ অস্বীকার করলে তার ঈমান থাকে না। না পড়লে গুনাহ হয় না সত্য, পড়লে সওয়াব হয় সত্য, কিন্তু অস্বীকার করলে তার ঈমান থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি না রাখলে গুনাহ হয়, কিন্তু অস্বীকার করলে তার ঈমান থাকে না। আল কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, রাজতন্ত্র চলবে, রাজনীতি চলবে, ভোট সব জায়গায় চলবে, এই কোরআন দিয়ে চালাইতে হবে। এই নীতি তারা বিশ্বাস করে না, মানতে চায় না, যারা মানে তাদের পথেও চলতে চায় না, ওদেরও ঈমান নাই, নাই থাকার কোনো সম্ভাবনাও নাই। কষ্ট হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন সেটাই আপনার ইবাদত। এখন আপনি কেন মানবেন রাসূলকে আর একটু বলি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম চরিত্র আপনি আর কার পাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহা সকলের জানা কথা, তায়েফে তাকে পাথর মেরেছে,
তিনবার তিনি পড়েছেন, জানা কথা এই জন্য সংক্ষেপে বলি। আর একবার দাঁড়িয়েছেন, আমার উম্মতের কাছে দাওয়াতটা পৌঁছে দেই। আবার পাথর মেরে রাসূলকে ফেলেছেন। আবার রাসূল দাঁড়িয়েছেন, আমার উম্মতের মাঝে দাওয়াতটা পৌঁছে দেই, তারা যেন জান্নাতি হয়। আবার রাসূল পড়েছেন, রাসূল তৃতীয়বার আবার দাঁড়িয়েছেন। এরপরেও তাদের জন্য বদদোয়া করে নাই। এর চাইতে আদর্শ আর কে হতে পারে বলেন, ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যখন, দেশ থেকে বিতাড়িত করার জন্য যখন সর্বোচ্চ চেষ্টা তারা করেছে, আজ রাতে তাকে হত্যা করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডেকে ডেকে যেন দেখিয়ে দেখিয়ে বলতেছেন, আলী রে, ওই লোকগুলোর তো আমি কোনো ক্ষতি করি নাই, ওই লোকগুলোর তো আমি কোনো ক্ষতি করি নাই। ওই যে বাম দিকে লোক দাঁড়িয়ে, ডান দিকে লোক দাঁড়িয়ে, পিছনে লোক দাঁড়িয়ে, ওদের এই অর্থগুলো আমার কাছে কারোর এতটা শোনা, এই নাও আলী তোমার কাছে লিস্ট করে দিলাম, ওরা জানে না। ওদের সম্পদগুলো আমার কাছে বিশ্বাস করে ওরা রেখেছিল আলী, ওরা আমাকে মারতে চাই, অথচ ওদের সম্পদ আমার কাছে ওরা গুছিয়ে রেখেছে। আলী, তুমি ওদের কাছে আমি চলে যাওয়ার পরে সম্পদ, যার যার সম্পদ লিস্ট আছে, পৌঁছে দিও। ও আলী, আমি তো কারোর সম্পদ লুটপাট করতে দুনিয়াতে আসি নাই, আমি মানব কল্যাণে জনগণের হক প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? কেন আপনি তাকে মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ শিক্ষা দিয়েছেন। একটু তাকবীর দান, লিল্লাহি তাকবীর। এইদিকে অ্যাটেনশন হন। এখন আর দুই একটা ঘটনা বলে আমি শেষ করে দেব। এই শিক্ষা তিনি দিয়েছেন। আমরা দেখলাম বাংলার ভূখণ্ডে দুইজন মন্ত্রিত্ব পেয়েছিল মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে, তাদের দুর্নীতি খোঁজা হয়েছে, 1 পয়সা দুর্নীতি পায় নাই, কারণ তারা রাসূলের আদর্শে আদর্শিত। আরে কথা কয় না কেন? আর দেখলাম 16 বছরে একটানা থাকার কারণে নিজে আবার গর্ব করে বলতেছে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। কতটা নির্লজ্জ হইলে এমন কথা মানুষ বলে? আরে কথা কয় না কেন? একাই 36,000 কোটি টাকা। আপনাদেরকে একটা তথ্য দিয়ে দেয়, হুজুররা ভালো জানেন, তার কারণ তারা নেতা, তাদের কাছে সব নোটগুলো আছে। এই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? দেখি লিল্লাহি তাকবীর। এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে যত টাকা লুটপাট হয়েছে, মেট্রো রেল গল্প শুনতাম, তথ্য অনুযায়ী মেট্রো রেলে যত খরচ হয়েছে, বিদ্যুৎ কেন্দ্র থেকে লুটপাট যা হয়েছে তাই দিয়ে 693টা মেট্রো রেল তৈরি করা যাইতো। কোন সুবহানাল্লাহ? কয় সুবহানাল্লাহ? এই হুজুকে বাঙালির দিন শেষ, আগামীতে হবে কোরআন আর ইসলামের বাংলাদেশ। আর জোরে কান, এত মেট্রো রেল গল্প, ওরে টাকা খাওয়া খাইস, কি খাওয়ায়? খুললাম দুর্নীতি। রাসূলের আদর্শ না থাকলে এমন হবে। আতিউর রাসূল, রাসূলের আদর্শ তোমাকে মানতে হবে, হুকুম পালন করতে হবে। কেন আপনি পালন করবেন না? আপনাদের আর একটু জানিয়ে দিয়ে যাই, বলেন তো দেখি, পৃথিবীর সব চাইতে সকলে আপনাকে মানতে পারে, আপনি কেমন মানুষ কেউ না জানলে আপনার বউ কিন্তু জানে। আমি বড় হুজুর, আমি কেমন লোক, আমার বাড়িওয়ালার কাছে গিয়েছি কেন? কথা কয় না। আমি শ্বশুর বাড়ি গিয়ে আমি ওয়াজ করলাম 5 বছর ধরে, একটা না, এবারও রেখেছি। আমি বললাম যে বাদ দেন না। ওয়াজ করে 12টার সময় বাড়িতে গেলাম, যাওয়ার পরে বলতেছে, হুজুর তুমি দাঁড়াও, তোমার সাথে আজকে আমার ওয়াজ আছে। আমাকে বলছে, বললাম কি ওয়াজ? তুমি হুজুর ওয়াজ করলে তুমি যে দামি পোশাক পরবা, স্বামীরা বউকে তাই পরো না। বললাম ঠিক তো, হাদিস। তুমি যে জুতো পরবা সেরকম দামি জুতো কিনে দেওয়া লাগবে। বলে হ্যাঁ হাদিস। তোমার একটা সুদ দাম 3,035 টাকা, তুমি আবার 750 টাকাতে কিনতেছ, তোমার ওয়াজ হয়? তাহলে তো হুজুর না ধরা খেয়ে গেছে। কোন জায়গায় ভুলকে প্রেসক্রিপশন দিয়ে ফেলছি। তুমি একটা কোট পরো, কোটি পরো, 1,500, 2,000, 3,000, 5,000, 7,000, তুমি আমার 3 পিস কিনতে 4,500, তোমার ওয়াজ হয়? কথা তো ঠিক, বের তো একটা কিছু করা লাগবে, কথা ঠিক না? আমার মাথায় হঠাৎ করে আল্লাহ বুদ্ধি দিল, কয়েকদিন আগে 40,000 টাকা দিয়ে তোমার হাতের বালা বানিয়ে দিলাম,
আমার 4,000 তোমার সহ্য না, তোমার 40,000 আমার কি করে সহ্য? বলছে থাক, ও 1000 লাগবে না। তুমি যে কি হুজুর তা আমি জানো, দাঁড়াও, কানের তা বানিয়ে দিয়েছি 35,000 টাকা দিয়ে, ও 1000 লাগবে না। এরকম বাড়িওয়ালা আছে না? আছে না? আপনি যত কাজই করেন, আপনার যদি পান আছে, পান চাষ আছে, আপনি যত কাজই করেন না কেন বলেন তো দেখি, ও আপনাকে কি বলবে? তুমি বাজারে যাও আর তরকার কিনে আসো, বাজারে যাও পান বেচা কিনে আসো। ও জানে পান 80টা গুণে 1 কোণ করা লাগে, ছোট বড় মাঝারি, কোনটা বুটা বড় কোনটা ছোট, গুইনে গুইনে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে তারপরে বাজারে গিয়ে টান টন দিয়ে দাম দর করে সেই রুজ খাতায় নাম তুলে বিক্রি করে টাকা দিয়ে তারপর কোন বেগুন পোকা, কোন বেগুন ভালো, কোন আলু পচা দেখে শুনে বাজার করে লাগে। ওই শীতের সময় হাত আর কাজ করে না, পান না ভিজাইলে কিনতে চাই না। আমি যতটুকু জানি ওই পান ভিজাত অবস্থায় গায়ে ভিজে করে নিয়ে যেতে হয়, তারপরে দুপুর 12টার সময় বাড়ি আসতে একবার খিদে লেগেছে তাও খাওয়ার সময় পাইনি। এত কিছু করলেন, এত কিছু করলেন, ও কি বলে তুমি পান ভেঙে বাজারে গেছো আর বাজার করে নিয়ে আসো, 2 কথাই শেষ। আর আমার কি কাজ তুমি জানো? আমার সকালে উঠতে হয়, লেপ ভাঁজ করতে হয়, বালিশ ঠিক করতে হয়, খেতা ভাঁজ করতে হয়, তোমার জুতোটা গুছিয়ে দিতে হয়। মেয়ে ওঠে তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করা, উঠোন ঝাড় দেয়া, ঘর ঝাড় দেয়া, গোল ঝাড় দেয়া, থাল মাজা, গিলাস মাজা, প্লেট মাজা, ঝাল পেঁয়াজ রসুন আলু পটল বেগুন কুইটে সব রাইস কুকার প্রেসার কুকার দিয়ে রান্না করা। এরপরে সকাল 9টার ভিতর তোমার ভাত রান্না করে তোমার সামনে দিয়া, এরকম বলে না? বলে না? ওর এত কিছু নিয়ে আসবো, ওই একটা আলু কুটলি তাও বল, কথা ঠিক না? মানে আপনার কাজের কোনো দাম নেই। বাড়ি আর আমার রাত্রেবেলা ঝগড়া ঝাঁটা, আমার ইনামুল হক সাপিনানা মারা গেছে, উনি গল্পটা খুব সুন্দর করে বলতে, বাড়ি আর আমার আগে সকালবেলা আচ্ছা ঠিক আছে, আগামীকাল সকালবেলা ধান লাগানো আছে, মাঠে তো পানি দেওয়ার দরকার, তাহলে আগামীকাল তুমি আমার কাজটা করো, মাঠে মানে মেশিন স্টার্ট দিয়ে ধানে পানিটা দিয়ে দাও, আর তোমার বাড়ির রান্না ঠান্না আমি করি। ঠিক আছে, যেমন বলে তেমন কাজ। সকাল 9টার সময় আমি মহিলা বাড়ি আসবো, তুমি আমার ভাতটা দিবা। বলছে ঠিক আছে। মাঠে গেছে, বলেন তো এই শীতের সময় ছাতা, মন্টু মেশিন না কি কয়, মন্টু মেশিন ও আগুন না দিলে স্টার্ট হয়? মাঝে মধ্যে আগুন দেওয়া লাগে না? লাগে না? লাগে না? আমি তো চাষ করি, কিন্তু চাষি ছিল, আমি জানি টুকটাক। তেল তো দিতে হয়, আগুন ধরাতে হয়, তারপরে স্টার্ট হয়। ও মহিলাকে আগুন দিতে পারবে? স্টার্ট দিতে পারবে? ও 2-3 ঘা মাইরে দেখছে এ তো আমার কাম না, কিন্তু স্বামীর কাছ তো হারা যাবে না। সকাল 9টা পর্যন্ত মাঠে অপেক্ষা করে, সকাল 9টার সময় বাড়ি এসে বলছে, ওই মাইন কিরেন হুজুর, মানে বোঝানোর জন্য বলছে, এই তোর মাঠে পানি দিয়া সব শেষ, সিটার একটা মেশিন স্টার্ট দিতে পারেনি। বাড়ি এসে বলছে স্বামীরা মুখে হাত দিয়ে, এদিকে খেয়াল করে, কি হলো মুখে হাত কেন? তোমার সাথে সংসার করতেছি 16 বছর। কয় বছর? কথা বল, কয় বছর? 16 বছর তোমার সাথে সংসার করি, এত সিটার তুমি জানতাম না আমি। কেন কি করলাম? তুমি রান্নাঘরের দরজা খুলে রেখে গেছো, তুমি চাইল ডাইল সব কিছু ঠিক করে রেখে গেছো আমি যেন রান্না বাড়া করতে পারি। তুমি চাইল ঝাড়ার যে কুলো সেটাও রেখে গেছো, চাইল ঝাড়তে গিয়ে টকম টকম যে আওয়াজ হয় সে কাটি কোণে লুকিয়ে দিয়ে গিয়েছো মানুষ। বলেন তো চাইল ঝাড়তে যে টকম টকম আওয়াজ হয়, ওর আলাদা কোনো কাটি লাগে? কাটি লাগে? বউ বলছে তুমি কাটি খুঁজছো? হ্যাঁ, এত বড় ছিল কাটি লুকিয়ে ধুয়ে গিয়েছিস। বলে কাটি পাওনি? বলে কাটি পাইনি, চাইলেও ছাড়িয়ে তোমার রান্নাও আমি করতে পারি। বলে তোমার মেয়ে সিংহ মিস্টার দিতে পারি। বাসানরে বোঝানোর জন্য বললাম, কষ্ট হয় একটু মাঝে মধ্যে না, সেটা বুঝেন তো। স্বামীর কাজ স্বামীর জন্য কঠিন হইলেও সহজ, আর মহিলার কাজ মহিলার জন্য কঠিন হইলেও সহজ, ঠিক কিনা? এবার আপনার স্ত্রী আপনার জন্য সব কিছু করতে পারে, রাসূলের দিকে আসেন, সব কিছু করতে পারে, আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, কিন্তু আজকে রাতে এখান থেকে গিয়া বলবেন মাওলানা সেলিম রেজা ছোট হুজুর, বড় হুজুর মাওলানা আজিজুর রহমান আমার খিলাফত দেশে, আমি পীর, আমার হাতে মুরিদ হও। বউ বলবে তুমি যে কোন জাতের পীর আর কোন জাতের ক্ষীর কেউ না জানলে আমি জানি। কার ভুইতে বেগুন চুরি করেছো, কোন দিন বিড়ি খাইছো, সিগারেট খাইছো, কোন দিন গালি দিয়েছো, সব কিছু আমার মুখস্থ। কে ভোটের টাকা দিয়েছে, কার্ডটা বাম পকেটে কার্ডটা ডান পকেটে কেউ না জানলে আমি অন্তত ওকে শয়তানের কাছে মুরিদ হবো, তাও তোর কাছে মুরিদ হব না। অথচ স্বামী স্ত্রী আপনার জন্য সব কিছু করতে পারে। রাসূলের জীবনে একটু তাকান। এবার আসেন আসল পয়েন্ট। কষ্ট হচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কেন নেতা হিসেবে মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, রে খাদিজা,
আমার মনে হয় আমার উপর কোনো বিপদ আসবে, আমার মনে হয় আমার উপর কোনো মুসিবত আসবে, আমার মনে হয় কষ্ট হবে। খাদিজা তখনও জানে না আমার স্বামী একজন নবী, তিনি শুধু জানেনই মুহাম্মদ, তিনি জানেন না এখনো নবী। সুবহানাল্লাহ কোন ডাক দিয়ে বলেন কাল্লা লা ইখজিকাল্লাহু আবাদা, আমি বিশ্বাস করি আপনি মানব কল্যাণের জন্য কাজ করেন, আপনার মতো ভালো কোনো মানুষ পৃথিবীতে নাই। আপনার জীবন চরিত্রে এত ভালো যে আল্লাহর জন্য আপনি এত ভালো ভালো কাজ করেন, ওই আল্লাহ আপনাকে কোনোদিন বিপদে ফেলে থাকতে পারে না। স্ত্রী সাক্ষী দিচ্ছেন, সাথে সাথে বললেন ও খাদিজা আমি তো নবী। এই যে একটু আগে আপনি সাক্ষী দিলেন আপনার বউ আপনার কাছে মুরিদ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে খাদিজা আমি তো নবুয়তি লাভ করেছি, আল্লাহ আমাকে নবুয়তি দিয়েছেন, কোনো প্রশ্ন করে নাই। তিনি বলেছেন আপনার মতো ভালো মানুষ আর কে আছে, আপনার চাইতে উত্তম চরিত্র আর কার হতে পারে, আপনার চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমার করণীয়টা কি করা লাগবে? সঙ্গে সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কালেমা পড়ো। আর এক সেকেন্ড দেরি করে নাই, স্বামী হিসেবে কতটা সুন্দর দায়িত্ব তিনি পালন করেছেন, স্ত্রীর কাছে তার কতটা বিশ্বাসযোগ্যতা ছিল, যখনই বলেছেন তখনই সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হিসাবে তিনি দীক্ষা নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, দেরি করে নাই। আর আমাদের স্ত্রীকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্বামী কেমন, মিনসের কথা রে বু, ঠিক কিনা? এখন আমি কেমন, ছোটবেলা থেকে আমার বন্ধু আসছে এখানে, 22 বছর তার সাথে আমার বন্ধুত্ব, 38 বছর বয়স আমার চলে। আমি কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, কোনোদিন কোনো গালিমন্দ করেছে কিনা, খারাপ কাজ করেছে কিনা আপনারা কেউ না জানলেও আমার বন্ধু কিন্তু অন্তত পক্ষে জানে। আরে এমন হয় স্ত্রী জানে না এই সমস্ত গোপন কথা, কোন দিন সিনেমা দেখছেন, কোন দিন কোন মেয়ের সাথে প্রেম করছেন, কোন দিন বোতল ঢক ঢক করে মারছেন, কোন দিন চুরি করে সিগারেট খাইছেন, কেউ না জানলে কিন্তু বন্ধু একটু জানে, ঠিক কিনা? আর জোরে কোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু আবু বকর 3 বছরের ছোট মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে গিয়া বলতেছেন আবু বকর আমি তো নবী, বন্ধু হিসাবে আমাদের বন্ধু হইলে বলতে হবে এটা তুমি পীর হইছো, তুমি আমার সাথে সেদিন হলে বসে সিনেমা দেখলে, তুমি আমার সাথে সেদিন মেয়ের সাথে কথা বললে, ফোন পেয়ে সেটিং, ট্যাবলেট, ক্যাপসুলের কাছে এমন মেসেজ ঠেলাঠেলি হয় কি হয় না? আরো জোরে কোন, তুমি হইছো নবী বা তুমি হইছো পীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর কাছে রাসূলের চরিত্র কেমন, কেন আপনি তাকে নেতা হিসেবে মানবেন না, কেন তার আনুগত্য আপনি করবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন আমার এখন করণীয় কি? কালেমা পড়ে মুসলমান হও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 সেকেন্ডের জন্য দেরি করে নাই, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন আপনি তাকে নবী হিসেবে মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2-5 মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়, রাষ্ট্রপ্রধান হলেন। নবীও রাষ্ট্রপতি হয় না, রাষ্ট্রপ্রধান হওয়ার আগে 50 বছর, যেটাকে আমল হুজন বলা হয়, হুজুর 51, 52, 53 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে মিরাজ করিয়ে সূরা বানী ইসরাঈলের 14টা দফা দিয়েছেন। আমি আর কয়েক মিনিট কথা বলে শেষ করে দিচ্ছি, আপনাদের কষ্ট দিব না। রাত 11:36 বেজে গেছে, 1 ঘন্টা 20 মিনিট গেছে, আর কয়েকটা কষ্ট হবে। হ্যাঁ দেখি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো। আর কতকাল জ্বালাবেন? ঘরে 53 বছর তো খুব জ্বালাইলেন, এবার আসল জায়গা জ্বালানোর সময় 17 তারিখ আমরা চুয়াডাঙ্গায় একটাও মিস দেব না। কথা কয় না কেন রে? সকাল 9টায় নাম বলা লাগবে, নাম শেষে বলে যায়। ও এখন প্রত্যেকদিন মাহফিল ওইটাই চলতেছে, আমারও ভাই গেছে। ভালো করে বসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার আগে, হিজরত করার আগে, সংক্ষেপে বলি বোঝান, যেহেতু সময় রাত পার হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে, আমি আপনাদের আর বেশি কষ্ট দেব না, কয়েকটা মিনিট মাত্র একটু ধৈর্য ধারণ করে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে গেলেন, একটু সিজদা করবেন, আল্লাহকে ডাকবেন। বলেন তো কাবা ঘরের মালিককে? আর জোরে বলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা ঘরের চাবি তো দিলেনই না, বরং ধাক্কা দিয়ে, গালি দিয়ে আবার নবীকে বের করে দিলেন। আখা রাসূলের গায়ে মশা মাছি পর্যন্ত বসা নিষেধ, তারা ধাক্কা দিয়েছে, গালি দিয়েছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। যাওয়ার আগে তিনি আস্তে আস্তে এক এক করে তার সাহাবাদেরকে মদিনায় ট্রান্সফার করলেন। আর বললেন আমি থাকি। থেকে গেলেন আমির হামজা, থেকে গেলেন আলী, থেকে গেলেন আবু বকর। আমরা লক্ষ্য করে দেখলাম 16টি বছর এত জুলুম করার পরেও কোন নেতা আমাদের রেখে পালাই যায় না। এটা রাসূল পালায় নাই। রাসূলের আদর্শে আদর্শিত যারা আমাদের নেতা তারাও তো পালায় নাই। কত কয় না কেন? আর রাসূলের আদর্শ যাদের ভিতরে নাই, লক্ষ্য করে দেখলাম নেতা কর্মী সব যা হয় হোক, আমি আমার নিজের জীবন নিয়ে আগে বাঁচি। হেলিকপ্টার আন তাড়াতাড়ি দাদার বাড়ি গিয়ে ফেল। বলেন ঠিক না বেঠিক? কেমন আদর্শ নেতা আপনি বেছে নেবেন, এই বিবেকটা আপনার হয় না। কি বিবেক আপনার মাথায়? কি পুরা কল্প আর কি ভয়াবহ। চলে গেলেন মদিনায়। 8 বছর পর ফিরে আসলেন। মাঝখানে অনেক কথা সংক্ষেপে বলি। 10,000 সাহাবা নিয়ে আসলেন। কয় হাজার? একটু চিৎকার দিয়ে। 10,000 সাহাবা নিয়ে আসলেন। যখন যে লোকটা চাবি দিয়েছিল না, যে লোকটা চাবি দিয়েছিল না, যে লোকটা চাবি দিয়েছিল না, সেই সময় 10,000 লোক মানে একটা বিরাট ব্যাপকতা, বিশাল লোকজন। ধরেন এই মসজিদের আন্ডারে আছে 100 লোক। মুরব্বী কষ্ট হয়ে গেল, দোয়া করে দেবে একটু পরে, বাবা আসেন। আসলে একটু মাজা লেগে গেছে মনে হয়। আহা, কষ্ট হয়ে যাচ্ছে। এই 200 লোকের ভিতরে যদি চলে যায়, এখানে 150 লোক চলে গেছে ধরেন, আর আছে এখনো সেই 200। এই 200-র পরে এই মহল্লায় আর কোনো লোক বাড়ে নাই। যদি কেউ এখন 1 লক্ষ লোক নিয়ে এসে মসজিদে থাকেই, ধরেন আমাকে তাড়িয়ে দিলেন, জিল্লুকে তাড়িয়ে দিলেন, জিল্লুকে বন্ধুকে তাড়িয়ে দিলেন, ও বিনা কারণে কোনো অপরাধ নাই, শুধু ইসলাম প্রচার করার কারণে তাড়িয়ে দিলেন। 1 বছর বা 8 বছর পরে 1 লক্ষ লোক নিয়ে আসলো, আপনাদের লোক তখনও 200। বলেন তো দেখি, ওই 1 লক্ষ লোক আসলে ওরে যে তাড়াই দিয়েছে, তার গলা শুকনো আছে না ভিজে আছে? কথা কন। ওর গলা শুকিয়ে তো কুলির আটি হয়ে। কথা কন ঠিক না? যে লোকটা চাবি দিয়েছিল না, ওই লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে উপরে পৌঁছে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে ডাকলেন, কেন আপনি রাসূলকে আদর্শ মানবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন। ভয়ে এসে রাসূলের হাতে চাবিখানা দিলেন, তার মানে ক্ষমতা হস্তান্তর করলেন। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভয়ে কাঁপতেছে আবু বকর পাশে, ওমর পাশে, অনেকেই চাবিখানা চায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিখানা দিলেন না। কারোর হাতে না দিয়ে যার হাত দিয়ে তিনি চাবিখানা নিলেন, ওই লোকটা ভয়ে ভয়ে কাঁপতেছে। আহা, আজকে হয়তো আমাকে মেরেই ফেলবে, আজকে হয়তো আমাকে আর বাঁচিয়ে রাখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের মানুষ, কেমন দয়ালু মানুষ, তার হাতে রাসূল স্বয়ং আবার নিজে চাবিখানা দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আর বললেন, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। লোকজন দিক বিদিক ছুটাছুটি, অনেক বড় কথা সংক্ষেপে বলি, দিক বেদিক ছুটাছুটি করতেছে। এমনই তো অবস্থায় রাসূল একটু উঁচু জায়গায় দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, তোমরা আমারে অনেক মেরেছো, অনেক জ্বালাইছো। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, অনেক কষ্ট দিয়েছো। আমার অসংখ্য সাহাবাকে তোমরা হত্যা করেছো, আমাকে অনেক জ্বালাইছো, অনেক কষ্ট দিয়েছো। ওরা ভেবেছিল আমাদের হাত কাটবে, পা কাটবে, ঘাড়তে কাল্লাটা আলাদা করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত জ্বালানোর পরেও আজকে আমি রাসূল তোমাদের সকলকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আপনারা পুরোপুরি অর্থটা তখনও বোঝেন নাই। বাংলাদেশের কেন্দ্রীয় আমিরও ঘোষণা করলেন, এত জুলুম, এত নির্যাতন, শপথের কর্মী এখানে রাতের পর রাত বাড়িতে ঘুমাইতে পারে নাই, জেলের কারাগারের ভিতরে জীবন কাটিয়েছে। এই চুয়াডাঙ্গায় জাহিদুল ইসলাম এসপি যখন ছিল, আমি সেলিমের নামেও মামলা হয়েছিল, তখন প্রমাণ নেন। তারপরেও জেল কাটার পরেও বললেন, এরা তো আমাদের ভাই, এরা তো আমাদের বোন, আমরা এদেরকে দলীয়ভাবেও ব্যক্তিগতভাবেও এদেরকে ক্ষমা করে দিলাম। ক্ষমা তিনি এমনি করেন নাই, কারণ তার ভিতরে রাসূলের আদর্শ রয়েছে। বলেন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা? এই ক্ষমা এমনি করা হয় না, রাসূলের আদর্শগত দিক থেকে মেনে নিতে গিয়ে। তবে তিনি শেষ ফিনিশিং আর একটি সুন্দর কথা বলেছেন, যদি কোনো ব্যক্তি তার প্রাপ্য অধিকার পেতে চায়, এইটা তার জন্য অধিকার, আমরা সেই অধিকারের দিক থেকে তার পক্ষেই থাকবো। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখে, যে রাসূল এত ভালো, যে রাসূলের আদর্শগত দিক থেকে আপনি যদি না মানেন, পরিবার থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রনীতি পর্যন্ত, তাহলে যার ইবাদত, যার হুকুম না পালন করলে, যাকে অনুসরণ না করলে আপনার ইবাদত কবুল হবে না। জীবন চলে গেলেও সেই রাসূলের আদর্শ মানার দরকার। জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই?
ও মুসলমান, মনে রাখতে হবে এই আদর্শিত হতে গিয়ে অসংখ্য ব্যক্তি জীবন দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এদের জীবন দিয়েছে কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, কি বলবো, সময় নাই। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কাদেরকে আটকিয়েছে, কাদেরকে জীবন নিয়েছে? যারা বলে, আল্লাহ বলেন তোমাদের ভিতরে এমন কিছু দল থাকবে, এমন একটা দল থাকবে, এমন কিছু মানুষ থাকবে, এমন একটা গোষ্ঠী থাকবে যারা মানব কল্যাণে কাজ করবে, সৎ পথে আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। এই সৎ পথে আদেশ দেওয়ার কারণে আল্লাহর এই হুকুমকে রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছানোর জন্য, জনগণের মাঝে পৌঁছিয়ে দেওয়ার জন্য তাদেরকে যখন রাজাকার বলা হয়েছে, হত্যা করা হয়েছে, এই জাতি তখন এই জুলুমদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আরো জোরে বলেন ঠিক কিনা? আর একবার যদি এই জাতির ভিতরতে কোনো বিস্ফোরক তৈরি হয়, কোরআন বিরোধিতা করে, ইসলাম বিরোধিতা করে, মুসলমানদের বিরোধিতা করে, তাদের বিরোধিতা করতে গিয়ে প্রয়োজন করে রক্ত দিতে, জীবন দিতে রাজি আছে তারা, দুহাত তুলি তারা। আলহামদুলিল্লাহ, সময় শেষ। আমি শুধু এটা বলি, এরপরে আমিরের আনুগত্য করা ততক্ষণ পর্যন্ত ফরজ, উলিল আমরি মিনকুম, যতক্ষণ পর্যন্ত আমির ইসলামিক আদেশ দেন, ইসলামিক নিয়ম অনুযায়ী হুকুম দেন, ততক্ষণ পর্যন্ত। ইসলামের বাইরে গিয়ে কোনো আমির নেতা অনুমতি দিলে সেই কাজ করা যাবে। ওরা কিন্তু নেতার আনুগত্য করেছে, না করলে 17 বছর এরকম জুলুম করতে পারতো না। কথা কন ঠিক কিনা? কষ্ট হয়ে গেল। এরপর ফাইন তারা জাতুম ফি শাই, আমি শুধু এতটুকুই বলে দিই, সময় শেষ যেহেতু, আমি এতটুকুই বলে দিই, যদি কোনো সমস্যা দেখা দেয়, দলের ভিতরে মনোমালিন্য তৈরি হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জানাইলেন, তাহলে অবশ্যই তোমরা আল্লাহ আর রাসূলের দিকে ফিরে আসো, কুরআন আর হাদিসের দিকে ফিরে আসো। ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। যদি আমাদের যদি কোনো সমস্যা দেখা দেয়, কুরআন হাদিসের দিকে ফিরে আসবো। আমি যদি আমার মতো করে রায় দিই, সেটা আমার দলের পক্ষে যাবে, আমার বাপের পক্ষে যাবে, এটা স্বাভাবিক। স্যার যদি স্যারের মতো করে রায় দেয়, হয়তো উনি উনার পক্ষে বলবে, দলের পক্ষে বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কুরআন আর হাদিস দিয়ে যদি রায় দেওয়া হয়, বলেন তো দেখি, এই রায়ে সবাই খুশি হবে কি হবে? আরো জোরে বলেন, হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর আনুগত্য, জীবন চলে গেলেও রাসূলের আনুগত্য, আদেশ আর আমিরের আনুগত্য, ইসলামের আদর্শে আদর্শিত নেতার আনুগত্য ফরজ, এটা মেনে নিয়ে দুনিয়ার ভিতরে থেকে ঈমান নিয়ে যেন আমরা যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহ তৌফিক দান করুন। কষ্ট পাইছেন? রাগ করেছেন? আমার ভাষা বুঝতে কষ্ট হয়েছে? শেষে একটা কথা বলবো, আমার আব্বা মারা গেছে 6 মাস 4 দিন, কয়দিন, এটা বলে শেষ করতেছি। আমার আব্বা ক্যান্সার আক্রান্ত ছিলেন। আমি খুব গরিব ঘরের সন্তান, নিতান্তই খুব গরিব ঘরের সন্তান আমি। আমার আব্বা মারা যাওয়ার আগের দিন বিকালে আমাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি তো একটু বোঝো, তোমার ভাইগুলোকে তুমি একটু দেখো, তোমার মাকে তুমি দেখো। প্রায় 4 লক্ষাধিক টাকা আব্বার পিছনে কেমো দিয়ে খরচ করে, সেই ইতিহাস বলতে যাচ্ছিল। এই 1 তারিখে আব্বা 1,14,000 টাকা ঋণ রেখে গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আমরা 1 তারিখে সেটা পেড করে দেবো ইনশাআল্লাহ। আমাকে শেষ যে কথাটা আমার আব্বা বলেছেন, মানুষের সাথে খারাপ আচরণ করবা। একটু আগে রাসূলের যে শিক্ষা, খারাপ আচরণ করলে মানুষকে সম্মান করে না, করে। আমার আব্বা আমাকে বলল, তিনি আম মানুষ ছিলেন, কোরআন পড়তে পারতেন, কোনো আলেম নন। আমার দাদা আলেম না হলে একজন ইমাম ছিলেন। আমি আব্বা মারা গেল পরের সারা রাত ঘুমাইনি আব্বা ওই দিন, ছটপট একটু ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়াইলাম, আমরা সারা রাত ঘুমাইনি। কষ্ট হচ্ছে আমার। ফজরের নামাজ পড়ে একটু ঘুমাইলাম, কোনো রকম ঘুম আর আসে না। আনুমানিক 10:35-40 দিকে আমি আব্বার পাশেই বসেছিলাম, অন্য ভাইয়ের একটু কাজে গিয়েছি, সবাই যার যার কাজে। আসলে কিছু কিছু হুজুর বলে ওয়াজ শুনে হেদায়েত হয় না, হলে মাহিকালাদের আগে হইত। আমার আব্বার কথাটা শুনে যান ভাই, আর 2-3 মিনিট। আমার আব্বা মারা গেলেন, আমি স্বাভাবিক, আমি চিল্লায় কান্দি নাই, আমার চোখ দিয়ে একটু পানি বের হয়েছে।
কিন্তু আমি অনুভব করেছি যখন আমি জানাজা পড়াতে গেছি, আমার বুকটা ফেটে মনে হচ্ছিল এই মুহূর্তে বের হয়ে যাবে, আমার মনে হচ্ছে কলিজাটা আমার ছিঁড়ে বের হয়ে যাবে। আমি তাও জানাজা পড়ানোর পর স্বাভাবিক, একটু চোখ দিয়ে পানি বের হচ্ছে। মাগরিব পর মনে করলাম এটা তো ন্যাচারাল ব্যাপার, সকলেই মারা যাবে, স্বাভাবিক নিলাম। এশার নামাজের পর থেকে শুরু করে নিয়া আল্লাহর নামের কসম করে বলতেছে, আমার একটা দিন নাই যে দিনটা আমার কাঁদতে কাঁদতে যায়। আব্বার মতো কেউ হয় না। আমরা চারটা ভাই আব্বার সাথে কোনোদিন বিয়াদবি করিনি, তিনি যা বলেছেন তাই। আমি রাতে ঘুমাইতে যাই, আমার ঘুম আসে না। আমার মনে হয় আমি যদি আমার আব্বাকে পাইতাম, আমি আমার পাশে বসিয়ে রাখতাম। আমার মনে হয় আমি যদি আমার আব্বাকে পাইতাম, আরো বেশি করে তার পিছনে খরচ করতাম। রাতে অনেক সময় বাড়িতে ফিরি, কবরস্থানের পাশে যাই, আমি দোয়া করি। আমি বুঝি যে আমার আব্বা ডাক শুনবে না, কেন জানি অবুঝ হয়ে যায়। আমি বলি, আব্বা তুমি কি শুনতে পাও? আব্বা জবাব দেয় না। আমি ফজরের নামাজ পড়ে গত কয়েকদিন আগে গিয়েছিলাম, এখন বাড়ি যেদিনে থাকি সেদিনই যাই। কবরস্থানে যে দোয়া করি, আব্বাকে বলে, আব্বা তুমি কি শুনতে পাও? আমার কাছে মনে হয় আমার কথার জবাব, পাখিরা কিসির মিসির করে, পাখিরা জবাব দিচ্ছে, আমার আব্বা আমার কথার আর জবাব দেয় না। গত বছর মাহফিল শেষ করে যখন বাড়িতে ফিরতাম, এই ফোনটা তখনও ছিল। রাত 12টা বাজলেই আমার মনে হয় না যে আব্বা জানে আজ মাহফিল আছে, কোনোদিন ফোন দেয়নি, এমন আমার জীবনে হয়নি। এখন প্রতি রাত আমি মাহফিল করে বাড়ি ফিরে ফোনের দিকে আমি তাকিয়ে থাকি, আমার আব্বা ফোন করবে কিনা। ফোন করে না, আমার কলিজা ফেটে যায়। বাংলাদেশের ঠাকুরগাঁ, নীলফামারী, দিনাজপুর থেকে শুরু করে নিয়ে খুলনা, সাতক্ষীরা, বিভিন্ন জেলাতে যাই। উস্তাদুল ওলামারা জড়িয়ে ধরে কপালে চুমু খায়, আব্বা বলে ডাকে, বাজার বলে ডাকে, খুব ভালো লাগে। কিন্তু আমার মনে হয় আমার আব্বার মতো ওই কণ্ঠ দিয়ে আমাকে বাজান বলে আর কেউ ডাকে না। যাদের আব্বা বেঁচে আছে তারা বুঝবে না। জিজ্ঞাসা করেন এখানে যার বাপ আজকে মারা গেছে, হুজুর সহ, জিজ্ঞাসা করেন বাপের কথা কতটা মনে পড়ে, মারা গেলে বোঝা যায় বাবা, কথা ঠিক না? দেখেন যাদের বাপ মারা গেছে এখানে সকলের চোখে পানি। এই পানিটা এমনি এমনি আসে না। বাপ কি জিনিস মারা যাওয়ার পর বুঝতে পারবা। বাপের দিকে তাকিয়ে চোখ রাঙা করে কথা বলিও না বাজার, আমার সাবজেক্ট ওইটা না, আমি এই জন্য ওই দিকে কথা বলি নাই। কিন্তু সব জায়গায় আমার আব্বার জন্য দোয়া চাওয়ার জন্য আমি কথাটা বলি। আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেন, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেন। আমাকে আর বাড়ি থেকে আমার মাদ্রাসা 35-36 কিলোমিটার রাস্তা, সপ্তাহে 2 দিন যাইতো সাইকেল চালিয়ে, তখন রাস্তাঘাট সব কাঁচা। এখন মনে হয় আব্বার যদি বলতাম তুই মাসে একবার আসো, এত কষ্ট করতে হবে না, তখন না গেলে রাগ করতাম। এখন বুঝি একটা জোন খাটা মানুষ আসর পরে সাইকেল নিয়ে দৈনন্দিন এত পরিশ্রম করার পর আসর পরে সাইকেল নিয়ে 35-70 কিলোমিটার রাস্তা চালানো কতটা কষ্ট এখন বুঝি। এখন বুঝি আমার আব্বা গেছে রাস্তায়, আমাকে যখন আনতে রাস্তায় কাদা হইতো আমাকে ঘাড়ে করে কাদাওয়ালা রাস্তা পার করতো। আল্লাহি, আল্লাহর কসম, কোরআন আমার সামনে, আমি ওই স্মৃতিগুলো ভুলতে পারি না। যাদের আব্বা মারা গেছে আল্লাহ সমস্ত আব্বাকে মাফ করে দিন। মায়ের কথা বললাম না, আমার মা এখনো বেঁচে আছে, তার সাথে রাতে কথা বলা লাগবে না, হলে তিনিও রাগ করবেন। আল্লাহ সকল আব্বা মাকে মাফ করে দিন। আমি ওই দিকে গেলাম না, আমি আপনাদের মাঝে 1.5 ঘন্টার উপরে কথা বলেছি। আপনারা কি রাগ করেছেন, কষ্ট পাইছেন, বিরক্ত হয়েছেন? আমার ভাষা বুঝতে কষ্ট হয়নি তো? হুজুরের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রবের কাছে ক্ষমা চাই যদি ভুল কোনো কথা বের হয়। আমরা আল্লাহ যেন আমাদের মাথার জেহেন থেকে সেটা দূর করে দেন, বলে না আমিন। আপনারা অত্যন্ত ভদ্র মানুষ, ভালো মানুষ। এই 7 ঘন্টা রাত পার হয়ে গেছে, ঝিরিঝিরি বাতাস, এইভাবে মানুষ বসে থাকে, এটা আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার। Muslim Times 24. Enjoy the Holy Quran.